আসসালামু আলাইকুম। টুকটাক রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। কিভাবে তিতা ছাড়া কালো জিরা ভর্তা করা যায় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন। ভর্তা করার জন্য আমি কিছু কালো জিরা নেব। এই কালো জিরাগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একটি কড়াইতে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং রসুন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সরিষার তেল। এগুলো হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে নেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পুনরায় পেঁয়াজ দিয়ে আবার ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। হ্যাঁ, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে দেব, যাতে পুড়ে না যায়। ধীরে ধীরে ভেজে নেব। কালো জিরাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব, কিছু সময় রেস্টে রাখবো। ভর্তা করার জন্য রেডি হয়ে গেছে আমার কালো জিরা। আজকের ভর্তাটা করব আমি শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে শিলপাটার ভর্তাটাই মজা লাগে। আমি শিলপাটায় ভর্তা করতে পছন্দ করি। দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার ভর্তাটা প্রায় বাটা হয়ে গেছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। সরিষার তেল অ্যাড করে নেব। কালো জিরা ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করবেন। এখন কতটা লবণীয় হয়েছে আজকের ভর্তা। যাদের মুখে রুচি নেই তাদের মুখে অবশ্যই রুচি ফিরে আসবে। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে।